पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल है। Look for a job. Always tell yourself that I'm a job creator. क्या रे भाव पुष्पा झुकेगा नहीं তো আমি ভাবতেছিলাম একটা সেলুন দিব, ঠিক আছে? সেলুন দিয়ে সেলুনের ব্যবসা করুন, প্রমোশন করলাম, মেকআপ দিলাম, অনেক মানুষজন আইলো, বুঝলেন নাই? এই তো উদ্বোধনে অনেক বউ ব্যবসা ইনভাইট করলাম। তোমরা যদি ভাই বিজনেস করে মুকেশ আম্বানির পাশে লাথি দিতে যাও তাহলে তোমরা এই দুইটা ব্যবসা ট্রাই করে দেখতে পারো। এক হলো বউ ব্যবসা, দ্বিতীয় হলো বালের ব্যবসা, মানে চুলের ব্যবসা। আই মিন আপনি একটা সেলুন দিতে পারেন না, আপনি যদি কোনোভাবে সেলুন দিয়ে ফেলেন আর সেখানে যদি একটা ল্যাপটপ না থাকে তাহলে তো আপনি মানুষের বাচ্চা না। এখন ভাই এখানে আমার ওমর ভাইকে নিয়ে কিছু কথা বলার আছে, সেই কথাগুলো একটু পরে বলি। আগে কিছু বাল ব্যবসায়ীদের দুই রানের মাঝখানে হালকা করে একটু মরিচ ডলে দেই। ওই গুয়া মারছে পুরো সেটা ভাঙা লুক ভাই। এর এই সেটা ভাঙা লুক দেখে আমার পাদদেশ দিয়ে বাতাসের মতো কি যেন একটা বের হয়ে গেল। তো গাইস আসসালামু আলাইকুম। আমার ভাই একটা নতুন বিজনেস দিছে। হ্যাঁ তো আরে ভাই এইটা কি? ভিডিওতে তার বিজনেসের প্রমোশন দিতেছে কিন্তু এখন পর্যন্ত জানে না যে বিজনেসটা কি দিছে নাকি দিতাছে। আসলে ভাই বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশের টিকটকাররা যত পরিমাণ গঞ্জিকা সেবন করে তত পরিমাণ গঞ্জিকা সেলাররাও সেল করতে পারে না। এখন আবার ভাই তোমরা বলতেই পারো যে এটা কোন লেওরার লজিক দিলি। এটা হচ্ছে ভাই টিকটকারদের জন্য টিকটক স্টাইলের লজিক দেওয়া, যে লজিক তোমার আমার মতো সাধারণ লোক কখনোই বুঝতে পারবে না। কারণ ভাই টিকটকাররা কখনো সাধারণ মানুষ হতে পারে না, আর সাধারণ মানুষ কখনো টিকটকে ভাইরাল হতে পারে না। টিকটকে যারা ভাইরাল হয় তাদের ভিতরে কিছু কিছু আছে গরু, কিছু আছে ছাগল, কিছু আছে দুধ ব্যবসায়ী, কিছু আছে দেহ ব্যবসায়ী, আবার কিছু কিছু আছে ইমোফিলান্সার। ভাই এই টিকটকার নামক ছাগলের দল যেই জায়গায় যায় ওই জায়গারই পুরো গোয়া মাইরা ছেড়ে দেয়। আসলে ভাই সেলুনের বিজনেসটাও তেমন কোনো খারাপ কোনো বিজনেস না, কিন্তু এই যে কিছু টিকটকের বোকাচোদা গুলা সেলুন দিয়ে যেসব কাজকর্ম করতেছে এগুলাও ঠিক না। কিছু কিছু ক্ষণিকের ছেলে কাপল ব্লগার দিয়ে নিজের সেলুনের প্রমোশন করায়। মানে ভাই কাপল ব্লগাররাও কি সেলুনে গিয়া বাল ফালাইবো নাকি? ও বুঝতে পারছি, ওদের ভিডিওতে তো আবার মেয়ে মানুষ না থাকলে ভিউ আসে না। আচ্ছা যাই হোক, এবার ওদের বিষয়টা বাদ দিয়ে ওমর ভাইয়ের বিষয়ে আসা যাক। খুব তাড়াতাড়ি মনে হয় ওমর ভাইয়ের পুষ্পা ভিডিওটা এসে পড়বে, আর তারপরে হয়তো ভাই যে এইসব সেলুন বিজনেসম্যানদের নিয়ে একটা ভিডিও আসতে পারে। क्या रे भाव पुष्पा झुकेगा नहीं তো আমি ভাবতেছিলাম একটা সেলুন দিব, ঠিক আছে? সেলুন দিয়ে সেলুনের ব্যবসা করুন, প্রমোশন করলাম, মেকআপ দিলাম, অনেক মানুষজন আইলো, গজব বেজতি, বুঝলেন নাই? এই তো উদ্বোধনে অনেক বউ ব্যবসা ইনভাইট করলাম। এটা এই ভিডিও সামনে ভিডিও। তো ওমর ভাইয়ের কথা শুনে আমরা বুঝতে পারলাম খুব তাড়াতাড়ি এইসব সেলুন বিজনেসম্যানদের নিয়ে একটা ভিডিও আসবে। ও আচ্ছা ভালো কথা, ওমর ভাইয়ের পুষ্পা ভিডিওটা যেহেতু খুব তাড়াতাড়ি চলে আসবে, তো ওই পুষ্পা ভিডিওর উপরে কে কে রিয়েকশন ভিডিও চাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আর হ্যাঁ, দেখলাম আপকামিং একটা বউ ব্যবসায়ী নতুন বিয়ে করছে, আর সেই বিয়ে নিয়ে সে 100+ টিকটক ভিডিও বানিয়ে ফেলছে। নেক্সট ভিডিওতে যদি জরুরি কিছু না থাকে তাহলে নেক্সট ভিডিওটা ওরে নিয়েই আসতে পারে। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।